হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ রবিবার, কিন্তু আমি শুক্রবারের ভিডিওটা শনিবার এডিট করে ভয়েস দিয়ে রবিবার পোস্ট করছি তোমাদেরকে। আর আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকালে উঠেই দেখছি আকাশটা মেঘলা করে আছে। খুব আশা করেছিলাম যে একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। আজ সকালে ছেলেমেয়ের স্কুল ছিল, কিন্তু সকালে রান্না ছিল না। ওই একটু ডাল আর আলু ভাতে করে দিয়েছি, তেমন কিছু করিনি। বেলাতে রান্না করব। আর একটু চা বসিয়ে দিয়েছি। আমি যে সুগার ছাড়া যে চাটা খাই, ডিটক্স চা, ওই চাটা একটু বেশি করে আজকে করেছি, মানে 1 গ্লাসের মতো করেছিলাম। ওটা খেলেই আছে আমার সকালে পেট ভরে যাবে এরকম। আর তারপরে চলো, আজকে ছেলেমেয়েকে স্কুলে দিয়ে এসেছি। আর এখন স্কুলে থেকে দিয়ে এসে তাড়াতাড়ি করে কিন্তু ওদের টিফিনটা বানিয়ে আবার স্কুলে দিয়ে আসবো। কারণ সকালে তাড়াহুড়ো করে রেডি করতে হয়, তখন আর টিফিন বানানোর আমি সুযোগ পাই না। আর অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারি না। আজ যে স্কুলে টিফিনে আমি ঝাল সুজি বানিয়ে দিয়েছিলাম, পৌশালীকেও দিয়েছিলাম, কিন্তু ওই একটুও খাইনি, বাড়ি নিয়ে চলে এসছে। আমি তেলের মধ্যে ক্যারি পাতা, শুকনো লঙ্কা আর আলু দিয়ে ভালো করে ভেজে, আর পেঁয়াজ দিয়েছিলাম। ভালো করে ভেজে নিয়ে সুজিটাকে কিন্তু খুব লাল করে ভাজবো, যাতে ভালো দেখতে লাগে আর টেস্টটাও খুব ভালো হয়। আর লাল করে ভাজার পরে বেশ অনেকটা কিন্তু জল দিয়েছি, কারণ এখানে আমি হাফ প্যাকেটের মতো সুজি নিয়েছিলাম। অনেকটা জল টানবে এই সুজিটা, আর বেড়ে কিন্তু অনেকটাই হবে। আর এর মধ্যে কিন্তু একটাই শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর অনেকটা চিনি দিয়েছিলাম, কারণ ওরা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে পছন্দ করবে। আর আমিও অল্প একটু খেয়েছিলাম, খেতে খুবই টেস্টি ছিল, কিন্তু চিনি ছিল বলে অত বেশি আর খাওয়া হয়নি। বানানোর সময় আমি বুঝতে পেরে গিয়েছি যে পৌশালী এটা খাবে না, তবু আমি আজকে ওকে দিলাম, ভাবলাম যে হয়তো একটু খাবে। আর এখন দেখছো ওরা স্কুল থেকে বাড়ি চলে এসছে, স্কুল থেকে ওদের বাড়ি নিয়ে এসেছি। আর আজকে প্রচুর জামা কাপড় ছিল কাচার। আর এখন দেখছি যে একটু রোদ রোদ উঠেছে, তো ভেবেছিলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি তো হলোই না। যাই হোক, প্রচুর জামা কাপড়ও ছিল যদিও। তো আজকের পৌশালীকে, রৌনককে বললাম যে তুই ক্যামেরাটা ধর, ফোনের ক্যামেরাটা কিন্তু ওই ধরেছিল, আমি জামা কাপড় দিচ্ছিলাম। আর আমার আগে একটা স্ট্যান্ড ছিল, যেটাতে আমি ফোনটা লাগিয়ে ক্যামেরা করতাম, কিন্তু সেই স্ট্যান্ডটা খারাপ হয়ে গিয়েছে। তো এখন আমি এক হাতে ফোনটাকে ধরে এক হাতে ভিডিও করি, না হলে কাউকে ফোনটাকে ধরতে দিই। কাউকে বলতে রৌনককেই ম্যাক্সিমাম টাইম দিই। সকালে যেহেতু রান্না হয়নি, দুপুরে রান্না হবে, তাই একটু চিকেন নিয়ে চলে এসেছিলাম এক ফাঁকে। তো এখানে মাংসটা রান্না করব। অন্য সময় আমি মাংস রান্না করি, চিকেন কারি মশলাটা ব্যবহার করি, কিন্তু আজকে মাংস রান্না করব। তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আমার মায়ের কাছ থেকে শেখা। একদম পুরানো দিনে যেরকমভাবে মাংস রান্না হতো সেরকমভাবেই করব। আমি টক দইয়ের থেকে টমেটোটা বেশি প্রেফার করি, কিন্তু আজকে বাড়িতে টমেটো ছিল না, টক দই ছিল। তাই একদম প্রথমেই মাংসটাকে আমি ম্যারিনেট করব। টক দই, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তারপরে একটু সর্ষের তেল দেব, আদা বাটা, রসুন বাটা, যা যা কিছু মানে মশলা থাকে সব কিছু মশলা ম্যারিনেট করব। লাস্ট একদম শেষে কিন্তু একটু পেঁয়াজও ওর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। টক দই আর নুন দিয়ে যদি মাংসকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়, তাহলে মুরগির মাংস একদম সব ছেড়ে যাবে, কিছুই থাকবে না। তো তখন তাহলে এই দুটো কিন্তু তোমরা স্কিপ করে যাবে। বাকি যা কিছু আছে সব কিছু দিয়ে ম্যারিনেট করে 1/2 ঘন্টা 1 ঘন্টা রাখা যেতেই পারে, নুন আর টক দই ছাড়া। তো যাই হোক, এখানে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 5 থেকে 10 মিনিট রেখেছিলাম। আর এদিকে কড়াইয়ে দেখছো তেল গরম করে শুকনো তেজপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজেছি। হালকা করে ভেজে নিয়ে তারপরে রসুন বাটা দিয়েছি। অল্প রসুন আমি যখন ম্যারিনেশনে দিয়েছিলাম, আর অল্প পেঁয়াজ দিয়েছিলাম। এখানেও কিন্তু অল্প পেঁয়াজ আর অল্প রসুন দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে মাংসটা দেবো, ম্যারিনেট মাংসটা। আর আমি এখানে আজকে একটু ধনে বাটা ব্যবহার করেছি, যেহেতু চিকেন কারি মশলাটা আমি ব্যবহার করছি না, তাই ধনে বাটা দেবো। ধনে বাটা দিলে কিন্তু আমার খুবই ভালো লাগে, টেস্টটা একদম অন্য রকমের। চিকেনের ঝোলের থেকে চিকেন কষা খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু আজকে চিকেন কষা বানাবো না। একদিন আমি মানে ঝোলটা খুব কম করি, যেহেতু আলুগুলো একটু বড় বড় আছে, তাই আমাকে অল্প কিন্তু জল দিতেই হবে, না হলে আলুগুলো সিদ্ধ হবে না। আর এখানে যেহেতু টক আর নুন দিয়ে একটু 10 মিনিটের মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম না, কষার সময় কিন্তু অনেকটাই জল বেরিয়েছে মাংস থেকে। আর এখন দেখো মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে। ওপরে কিন্তু কিছুটা তেল ভাসছে, মনে হয় তেল বেশি হয়ে গিয়েছে। চলো এবার রৌনক পৌশালী দুজনকে খাওয়াতে হবে। আমার নিজেরও এখন স্নান হয়নি, আমি স্নান করব। তো এখানে ব্লগটা শেষ করছি, আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে।
আজ যেহেতু শুক্রবার, আর শুক্রবারে বাড়ির সামনে হাট বসে, আর এখানে প্রচুর কাঁঠাল বিক্রি হয়। এখানে কাঁঠালের দাম কিন্তু অনেকটাই কম। তো সেই জন্যই হাটে গিয়ে একদম দুপুর একটা কাঁঠাল নিয়ে চলে এসেছি। ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই কাঁঠালটা 50 টাকা নিয়েছে। তো তোমাদেরকে দেখাবো কাঁঠালের কোয়াটা কত সুন্দর। কোয়াগুলো একদম মানে খাজা কোয়া বলতে যেটা বোঝায় সেটা। খেতে তো খুবই মিষ্টি ছিল। সাধারণত খাজা কোয়াগুলো কিন্তু এত মিষ্টি হয় না, কিন্তু কাঁঠালটা দুর্দান্ত ছিল। আমার নিজেই কিন্তু কাঁঠাল খেতে খুব ভালো লাগে। কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও যে আমার মতো কার কার কাঁঠাল খেতে ভালো লাগে। অনেকে কিন্তু এই কাঁঠালের গন্ধ একদম পছন্দ করে না, তবে আমি কাঁঠাল যদি খাজা কোয়া হয় এরকম তবেই খাই, না হলে খাই না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।